নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব বৃষ রাশি অর্থাৎ টরাসের জাতক জাতিকাদের নিয়ে। যে সঞ্চার নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গল এবং শনির। দেখুন, আপনারা জানেন যে মঙ্গল আগামী জুন মাসের 20 তারিখে প্রবেশ করবে আপনার রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে। অ্যান্ড শনি আপনার 11th হাউসে এই মুহূর্তে, এবং শনির তৃতীয় দৃষ্টি। শনির অ্যাকচুয়ালি 3টি দৃষ্টি হয়, তৃতীয়, সপ্তম, দশম। তন্মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে অবস্থিত মঙ্গলের উপরে দৃষ্টি দেবে, মানে শনির দৃষ্টি পড়বে। মঙ্গল শনির একটা কানেকশন তৈরি হয়ে গেল। এই যে মঙ্গল শনি মহাযোগ, এই যোগের প্রভাব আপনার লাইফে কেমন? দেখুন, সবার প্রথমে বুঝুন যে মঙ্গল শনি বিশেষ কেন। শাস্ত্রে কি বলছে? নীলাঞ্জন চয়প্রখং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং তং নামামি শৈনেশ্বরম। শনি তিনি হচ্ছেন যার আখি, চোখ নীল। তিনি রবিপুত্র, ছায়ার গর্ভে তার জন্ম হয়েছে। মঙ্গল হচ্ছেন ধরণী গর্ভ সম্ভূতং, ধরণীর গর্ভ থেকে উদ্ভূত, বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম, বিদ্যুতের মতো তার প্রভা, কুমার এবং শক্তি হস্তঞ্চ। মঙ্গল বেসিক্যালি ক্রিয়াশীলতাকে রিপ্রেজেন্ট করে, অ্যাক্টিভিটি, শক্তি, এনার্জি, বল, বীর্য, দ্রুততা, এক্ষুনি চাই, পরাক্রম, এনার্জি, হাই এনার্জি হচ্ছে মঙ্গল। রক্তের কারক, দ্রুততা, আগুন, উষ্ণতার, উগ্রতার কারক হচ্ছে মঙ্গল। শনি হচ্ছে ধৈর্য, বিলম্ব, শৃঙ্খলা এবং ন্যায়ের কারক। তাহলে শনি অত্যন্ত ধীর এবং শীতল। শনি কেমন? ধীর এবং শীতল। তাই যখন বরফ মানে শনি এবং আগুনের মানে মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় হয়, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ট্রানজিট। এটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে মানসিক উত্তেজনা এবং পারিবারিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। শনি মঙ্গলের এই সংযোগের অবস্থানটা ঠিক কোথায় কোথায়? দেখুন, শনি নবমপতি, দশমপতি একাদশে, মঙ্গল সপ্তমপতি, দ্বাদশপতি রাশিতে, তাদের মধ্যে দৃষ্টি বিনিময়। তার মানে আপনার কলত্রভাব, আপনার বিবাহ, বিবাহিত জীবন, ব্যবসা, আপনার পার্টনারশিপ, আপনার বিবাহের জায়গা, আপনার দ্বাদশ মানে ব্যয় বিদেশ, আপনার রাশি মানে আপনার হেলথ, আপনার স্বাস্থ্য, আপনার দশম, আপনার নবম, আপনার ভাগ্য কিন্তু এই সংযোগের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে গেল। প্রভাব কি কি পাবেন? দেখুন, প্রথমত আপনার স্বাস্থ্য। এই ট্রানজিট আপনার স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে, কারণ আপনার রাশিতে শনির দৃষ্টি, সেখানে মঙ্গল। ঠান্ডা লাগার প্রবণতা যাদের আছে, পেটের সমস্যায় যারা ভোগেন, কোনো কারণবশত হঠাৎ করে যাদের একটু ক্রনিক সমস্যা চলে আসে বা কোনো একটা ডিজিজ নিয়ে দীর্ঘদিন ভুগেছেন, সচেতন থাকতে হবে এই ট্রানজিটে। যাদেরকে ডক্টর বাবুরা অপারেট করার পরামর্শ দিয়েছেন, তারা এই সময় অপারেট করতে পারেন, কারণ আমি মনে করি এই সময়ে আপনাদের উল্লেখযোগ্য কিছু ট্রান্সফরমেশন থাকবে। আপনার জীবনচক্রে, আপনার লাইফে উল্লেখযোগ্য কিছু ট্রান্সফরমেশনের জায়গা আমরা 100% দেখতে পারবো। আমি বলে দিই, এই ট্রানজিট আপনার কর্মজীবনের ক্ষেত্রে দারুণ কিন্তু প্রভাবশালী। শনি আপনাদের এই মুহূর্তে শুভ যোগকারক গ্রহ, এবং শনির প্রভাবে আপনার কর্মজীবন প্রভাবিত হবে। অনেকের কর্ম চেঞ্জ হবে, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, দূরে যাওয়ার চেষ্টা করছেন, একটু অ্যাপোর্ট যাওয়ার চেষ্টা করছেন, তাদের কর্মজীবনে বিশেষ প্রভাব আসতে চলেছে এই ট্রানজিটের প্রভাবে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, এই ট্রানজিটের প্রভাবে আপনার কর্মজীবনে বিশেষ প্রভাব আসতে চলেছে। ভাগ্য আপনার পূর্ণ সহযোগিতা করবে। তার মানে চাকরি চলে গিয়ে, লে অফ হয়ে গিয়ে দীর্ঘদিন বসে থাকার কোনো যোগ নেই। তবে চাকরি পরিবর্তন, ব্যবসায় পরিবর্তন, উভয় ক্ষেত্রে সিনিয়র বা কর্তৃপক্ষের কাছ থেকে বড় কোনো সুযোগ বা লাভ আসার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারব। উভয় ক্ষেত্রে কর্তৃপক্ষের থেকে একটা বড় কোনো সুযোগ বা লাভ আসার সম্ভাবনাটা লক্ষ্য করা যায়। দেখুন, দাম্পত্য জীবন প্রভাবিত হবে। যাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের কলহ চলছে, এবং বিশেষ করে দেখুন, রোহিণী খুব সাফার করে। আমি বারবার দেখেছি রাশি বৃষের রোহিণী খুব সাফার করতে হয় এদেরকে, এবং এনাদের লাইফে না ওই ভালোবাসা, সুখ, এটা খুব কম হয়ে যায় মাঝে মাঝে। একটা অ্যাডজাস্টমেন্ট, একটা দীর্ঘমেয়াদী অ্যাডজাস্টমেন্ট করে এনারা চলেছেন।
ম্যারেজের লাইফের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা দারুণ প্রভাব কিন্তু আসতে চলেছে শনির প্রভাব। আপনাদের অনেকের আমি বলে দিচ্ছি, ম্যারেজ লাইফে একটা দারুণ প্রভাব পাবেন, একটা বৃহৎ পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি, একটা ব্যাপক পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি ম্যারেজ লাইফের ক্ষেত্রে। অনেকের ডিভোর্স হয়তো সংগঠিত হতে চলেছে, অনেকে ভাবছেন তো ডিভোর্স নেবেন, এই ডিভোর্সটা কিন্তু অনেকের সংগঠিত হতে চলেছে। ডিভোর্স এর দিকে যাওয়ার যে প্রবণতাটা সেটা বাড়ছে, ডিভোর্সের দিকে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা বাড়ছে। সো অনেকের ক্ষেত্রে ডিভোর্সটা পসিবল, অনেকের ক্ষেত্রে ডিভোর্সটা কিন্তু হয়ে যাবে, আমি কিন্তু পরিষ্কার বলে দিলাম। এবং বিশেষ করে যাদের একটা ঠান্ডা যুদ্ধ চলছিল এবং অলরেডি কোর্ট কাচারি শুরু হয়ে গেছে, জাস্ট হোল্ড হয়ে আছে, তাদের ক্ষেত্রে ডিভোর্স রিলেটেড কোনো ইভেন্টে এগোনোর সম্ভাবনাটা অনেক বেশি। এই ট্রানজিট আপনার হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, তাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে খুব ধীরে সুস্থে, খুব বুঝে শুনে, খুব বুঝে শুনে। দেখুন, কিছু কিছু প্রফেশন আছে যে প্রফেশনে বৃষরাশির জাতক জাতিকারা যদি থেকে থাকেন এই ট্রানজিট বিশেষ ফল দেবে। তার মধ্যে প্রথম হলো ব্যাংকিং, ব্যাংকিং, ফিনান্স এবং অ্যাকাউন্ট সেক্টর। বৃষরাশির যারা ব্যাংকিং সেক্টরে আছেন, ফিনান্সে আছেন, অ্যাকাউন্টসে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ভাগ্য উন্নতি অবধারিত। যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা কনসালটেন্সি সার্ভিসে আছেন, কাউন্সিলিং এ আছেন, ল রিলেটেড কোনো প্রফেশনকে কানেক্ট করেছেন অলরেডি, খুব ভালো সময় আপনাদের। এই শনি মঙ্গলের ট্রানজিট আপনাকে হঠাৎ একটা সাডেন সাকসেস দেবে। খাদ্যদ্রব্যের ব্যবসা, হোটেলের ব্যবসা, রেস্তোরাঁর ব্যবসায় যারা যুক্ত, তাদের এই ট্রানজিট খুব ভালো ফলাফল দিতে চলেছে। রিসার্চ লাইনে যারা আছেন, যারা গুপ্তবিদ্যা সংক্রান্ত কাজকর্মে যুক্ত, খুব ভালো ফল পাবেন। পৈতৃক ব্যবসা, পৈতৃক ব্যবসা যারা করেন, পিতার ব্যবসা, দাদুর ব্যবসা বা প্রপিতামহের ব্যবসা চলে আসছে ধারাবাহিকভাবে, অন্তত পিতার সাথে কানেক্টেডও ছিল, এই ধরনের ব্যবসাতে দারুণ সাকসেসের সম্ভাবনা। প্রপার্টি ডিলিং যারা করেন, খুব ভালো সময়, দায়িত্ব নিয়ে বললাম। দেখুন, এই ট্রানজিট আপনারা বোঝেন কিছুটা, আমি জানি, যে সাবধানতা রাখতে হবে। একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, সাবধানতা রাখা। ফার্স্ট, আপনার হ্যাবিটে নিয়ন্ত্রণ রাখুন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এই সময়। যাদের জয়েন্ট পেন আছে, আর্থ্রাইটিস আছে, বিভিন্ন রকম পেন নিয়ে ভোগেন, খুব সচেতন থাকবেন এই সময়। মুখমণ্ডলের সমস্যা বা পীড়াতে ভুগতে হতে পারে, ছোটখাটো ইনফেকশন, দাঁতে ব্যথা, মুখের ভেতরের কোনো সমস্যা, এগুলোতে কিন্তু সমস্যা হতে পারে। আর্থিক ঝুঁকি, যেমন শেয়ার বাজার, লটারি, ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ, এটা অন্তত এই 2 মাস প্লিজ নেবেন না। পারিবারিক ক্ষেত্রে কিছু বিবাদের সম্ভাবনা বাড়তে পারে অহংকারের জন্য বা জেদের জন্য। হঠাৎ করে আপনি একটু বেশি জেদি হয়ে যেতে পারেন। বৃষরাশি এমনিতেই জেদি, বৃষরাশি এমনিতেই জেদি। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলবো, পরিবারের গুরুজন, ভাই বোনদের সাথে অহংকার বা জেদ বজায় রাখবেন না। মাথা রাখবেন ঠান্ডা, মাথা ঠান্ডা রেখে আলোচনা করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়ে বাণীর উপর নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেব। শনির দেওয়া সুবর্ণ সুযোগগুলিকে ধৈর্যের সাথে কাজে লাগানোর পরামর্শ দেব। আমি এটুকু বুঝি, এটুকু বলবো, কঠোর পরিশ্রমী আপনাকে এই সময়ে কাঙ্ক্ষিত সফলতাটা এনে দেবে। সো একটু কঠোর পরিশ্রম করতে হবে। শনি মঙ্গলের সঞ্চার নেগেটিভ নয়, দীর্ঘদিনের একটা ট্রানজিট এবং আপনার জন্য আশাব্যঞ্জক। এই সময় বিদেশ থেকে সাডেন কিছু সুযোগ পাবেন, বিদেশ বা দূর থেকে। যাদের হোম সিকনেস আছে, বাড়ি থেকে একটু বেরোন। যাদের পড়াশোনায় হোম সিকনেস আছে, না দাদা আমি স্টেট থেকেই পড়বো, আমি অন্য স্টেটে যেতে পারবো না, বাড়ি থেকে বেরোন, ভালো হবে আপনার দিন শেষে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।